কে অভিনন্দন। আজকে আমরা বিএনপির প্রাণ, বাংলাদেশের প্রাণ, সাধারণ মানুষের প্রাণ, নওগাঁর প্রাণ তারেক রহমান আমাদের মাঝে এসেছে, আলহামদুলিল্লাহ। মাননীয় চেয়ারম্যান, আমি যেহেতু মহাদেবপুর বদলগাছিকে প্রতিনিধিত্ব করছি এখানে, এটা একটা কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকায় কৃষকেরা যে অবস্থায় আছে, এখান থেকে উত্তরণ করবার আপনি ইতিমধ্যে অনেকগুলো প্ল্যান দিয়েছেন। তার সাথে এই এলাকার জন্য আমি দুটো দাবি আপনার কাছে করতে চাই। একটা হচ্ছে নওগাঁ জেলা এত বড় একটা জেলা আয়তনের দিক থেকে, এই জেলায় বলতে গেলে কোনো রেল লাইন নাই। সান্তাহারটা এটা বগুড়ার মধ্যে। আমি আপনার কাছে সবিনয় পেশ করতে চাই, আমরা যদি আমনুরা থেকে, চাঁপাই নবাবগঞ্জের আমনুরা থেকে একটা রেল লাইন টেনে নওগাঁর উপর দিয়ে আক্কেলপুরে নিতে পারি, আমাদের এলাকার কৃষকের যে পরিবহন খরচ, কাউরান বাজারে এক ট্রাক আলু 30,000 টাকা লাগে, সেটা 3,000 টাকায় নেমে আসবে। মাত্র 102 কিলোমিটার রেল লাইন। বদলগাছি হচ্ছে হাঙ্কে পোল্লা আর বেগুনের জায়গা। এটকার পোল্লা, বেগুন আর কল্লা সারা দেশে আমরা খিলাই, কিন্তু কৃষকেরা ন্যায্য দাম পায় না। এটার একটাই কারণ, আমাদের বিশেষায়িত কোল্ড চেইন স্টোরেজ নাই। আমি আপনার কাছে সবিনয় নিবেদন করব, কৃষকদের এই দাবিটা, বিশেষ করে এটা আমাদের বদলগাছির জিআই স্বীকৃত নাকফজলির জন্য আরো বেশি উপকারে লাগবে। এবারের কৃষকেরা যেভাবে আম চাষ করে ঋণে জর্জরিত হয়ে গেছে, কুরবানি ঈদের আগে নাকফজলি আম মাত্র 15 টাকা কেজি গেছে, অথচ 2 মাস পরেই নাকফজলি আম 250 টাকা কেজি। আমি 2 থেকে 3 মাসের সবজি এবং এই সব ফল ধরে রাখার জন্য একটা কোল্ড চেনের এই এলাকায় একটা স্থাপনা চাচ্ছি। মহাদেবপুর এত উন্নত একটা উপজেলা, এখানে সমস্ত কর্পোরেট হাউসগুলো এখানে আছে, কিন্তু মহাদেবপুর এখন পর্যন্ত পৌরসভার ঘোষিত হয়নি। আমাদের নাগরিক সুবিধা, মহাদেবপুরের অনেক সমস্যায় জর্জরিত নাগরিকরা, এখানে একটা পৌরসভা চাই এবং মহাদেবপুর ডিগ্রি কলেজে আমরা অনার্স কোর্স চালু চাই। এইটা আমাদের এলাকার। এছাড়াও ছোট যমুনাটা শেষ, আমরা অলরেডি এটা দিয়েছি, বিভিন্ন পরিকল্পনা এসেছে আপনার নেতৃত্বে।